এটি হলো সেই অ্যামাজন জঙ্গল, যেটি হলো আমাদের গোটা পৃথিবীর সবচেয়ে বড় এবং নির্জন এলাকার মধ্যে একটি। এই জঙ্গল এত বড় যে এই জঙ্গলে কোনো মানুষকে যদি ঠিক এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তো সেই ব্যক্তির এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে সময় লাগবে ৭৬৫ দিন। যদি আপনি এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেন, তাহলে আপনার প্রবেশপথে আপনার সঙ্গে দেখা মিলবে অনেক সব ভয়ঙ্কর প্রাণীর। এরা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। এইসব প্রাণীগুলি হলো এক একটি ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য একটাই, আপনাকে আক্রমণ করা। কেননা এরা সবাই আমাজন জঙ্গলের বাসিন্দা। এখানকার একটি ছোট পিঁপড়েও আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গায় গড়ে উঠেছে যে একাই এই জঙ্গলটি ৫৫ লাখ স্কয়ার কিলোমিটার জমি নিয়ে অবস্থিত। যদি আপনি এই জঙ্গলের আয়তনকে অনুমান করতে চান, তাহলে ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো ১৫৭টি দেশকে সহজে জায়গা দিতে পারবে এই ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল। এই জঙ্গল মোট ৮টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা গিয়ে মিলেছে আমেরিকা, কলম্বিয়া, গায়না, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে। একটি বিষয় আপনি ভাবলে একটু অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস বা অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে, তার ২০% অক্সিজেন এই জঙ্গল থেকে আসে। এই জন্য অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, যেখানে রয়েছে ৪৫,০০০ প্রজাতির গাছপালা। আর এই জঙ্গলকে যেখানে বলা হয় প্রকৃতির একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে তা সবসময় প্রকৃতির রহস্যময় নিয়মেই ঘটে। তাই আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য সম্পর্কে জানতে চলেছি, যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পাশাপাশি আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, আসলে অ্যামাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীরা বসবাস করছে। এরা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করে রয়েছে। যদিও অ্যামাজন রেন ফরেস্টের আয়তন ৫৫ লাখ স্কয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন, তাহলে আপনাকে ৯,৫০০ কিলোমিটার অতিক্রম করতে হবে। এটি সহজে বুঝিয়ে দিই, মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি ৭ বার যাতায়াত করা সমপরিমাণ। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকেই রেন ফরেস্ট বলা হয়। এর কারণ হলো বছরে একটিও সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়া ১০ মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতে অ্যামাজন জঙ্গলে রাতের মতো অন্ধকার থাকে। কারণ এই ঘন জঙ্গলের কারণেই সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা, পশু পাখি বসবাস করে তাও অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে রয়েছে ৪৫,০০০ প্রজাতির গাছপালা এবং ১৩০০ প্রজাতির পাখি, ২২০০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির ম্যামালাস এবং ৩৮০ প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর সব ছোট ছোট প্রাণীরা বসবাস করে এই জঙ্গলে। যদি এই অঞ্চলের কোনো ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয়, তাহলে এখানে ২৫ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা সুন্দর দেখায়, এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর। কারণ এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণীরা বসবাস করে, এরা আপনার ধারণার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে, তাহলে প্রথমেই এই জঙ্গলে তার সাথে দেখা মিলবে গ্রিন অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবচেয়ে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতির মধ্যে একটি। এই সাপ ৩৩ ফুট লম্বা এবং ২৫০ কেজি ওজনের হয়ে থাকে। এবং এই সাপের সব থেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের চেয়েও বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এমনও বহু প্রজাতির সাপ আছে, তাই এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়া এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো আরো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি আপনি এই জঙ্গলে পিঁপড়ের কামড় খান, তাহলে বুঝতে পারবেন পিঁপড়েটি কতটা বিষাক্ত হয়ে থাকে। আপনি আন্দাজ করতেও পারবেন না যে সেই যন্ত্রণা কতখানি হতে পারে। অ্যামাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় কেউ সহ্য করতে পারে না। এই পিঁপড়েকে বলা হয় বুলেট অ্যান্ট। বুলেট অ্যান্ট নামে এই পিঁপড়েটি অ্যামাজন জঙ্গলেই দেখতে পাওয়া যায়। এগুলি তার শরীরের মধ্যে বিষাক্ত বিষ লুকিয়ে রাখে। এই পিঁপড়েগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা ৬০ সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড়ে দেয়, তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং মানুষটি মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণেই বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এই পিঁপড়ের কামড় খেয়েছে, তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছেন, যেন মনে হয় ক্ষতস্থানে একটি বন্দুকের গুলি লেগেছে।
হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদী অবস্থিত। এটি হলো অ্যামাজন নদী। এই নদীর দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। গোটা অ্যামাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। মোটামুটি ৩২৯ ফুট এই নদীতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যা কিছু খেতে পারে। আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন নদীতে ১ সেকেন্ডে ২,১৯,০০০ কিউবিক মিটার জল অতিবাহিত হয়। আর এই জলের পরিমাণ আপনিও অনুমান করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি অফ স্টার আমল শেখ, যা ইজিপ্টে অবস্থিত। এই পুল অ্যামাজন থেকে অতিবাহিত জল দ্বারা ১ সেকেন্ডে পূরণ করা যেতে পারে। অ্যামাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে, এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরো ৪০টি নদীর জলের সাথে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল ৪০টি নদীর সমান। অ্যামাজন নদীতে মানুষ জগতে অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায়, যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পিঙ্ক ডলফিন। মোটামুটি ৯ ফুট লম্বা এবং ২০০ কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুত গতিশীল এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে, কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজে মিশে যেতে পারে, তবে অ্যামাজন নদীর এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণ করে থাকে। বিশেষজ্ঞদের কাছে এমনও বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা ৮০০ বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে, যাদেরকে বলা হয় ইলেকট্রিক ইল। অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যে এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক দিয়ে শিকার করে। যে ইলেকট্রিক শক এখনো পর্যন্ত ৮৬০ ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়ে প্রাণ নিয়েছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের উপরও হামলা করে। এরা নিজেদের শরীরের থেকেও ১০০ গুণ ওজনের বেশি প্রাণীর উপর হামলা করে থাকে। এদের সামনে যেই হোক না কেন, একটি ইলেকট্রিক ঝটকা নিমেষেই তাকে মেরে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করে যে ইলেকট্রিক ইলের ৮৬০ ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হয়ে যেতে পারে। তবে মার্টিন এস্টেল নামের একজন ম্যারাথন সুইমার এই গোটা অ্যামাজন নদীকে সাঁতরে পার করেছিলেন। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, সেই ভয়ঙ্কর অ্যামাজন নদী যেখানে হাজারো হাজারো পরিমাণে ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল এবং সেখানে ভয়ঙ্কর সাপের বসবাস। কিন্তু মার্টিন এই ভয়ঙ্কর নদীকে পার করেছিলেন এবং এই রেকর্ড তৈরি করেছিলেন মাত্র ৬৬ দিনের মধ্যে। ২০০৭ সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী অ্যামাজনকেই বেছে নিয়েছিলেন। একটি গোটা দিনের মধ্যে তিনি ১০ ঘন্টা অ্যামাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কিনারায় বিশ্রাম নিতেন। মার্টিনের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী যেখানে বিশাল বড় প্রাণী রয়েছে, যা ফেলে আসা ৮০০ বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে, যাদেরকে বলা হয় ইলেকট্রিক ইল। এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর এড়ানোর দরকার। তাই মার্টিনের একটি দল কিনারায় আশেপাশে মাংসের টুকরো ছড়িয়ে দিতেন, যেন সেই ইলগুলি সেই দিকে আকৃষ্ট হয়। এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। ৬.৫ কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোঁয়া নির্গত হয়। এই নদী অ্যামাজনের সেই অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে। এই নদীতে জলের তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস। এখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর জুড়ে এই জল গরম ফুটছে, কিন্তু এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। তবে ভয়ঙ্কর অ্যামাজনের এই জঙ্গল জুড়ে প্রায় ৬০০ জনগোষ্ঠীর বসবাস। এখানকার মানুষেরা অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবে তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজও পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচিত হননি, এবং যখন কোনো সভ্য মানুষ হঠাৎ করে এদের সামনে এসে পড়ে, এরা এমন ব্যবহার করে যেন তারা প্রথমবার অদ্ভুত কিছু দেখছে। অ্যামাজন জঙ্গলের অনেক রহস্যময় ছবি রয়েছে, যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলিকে জিওগ্লিফসও বলা হয়। এর মধ্যে কিছু জিওগ্লিফস ১ থেকে ৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম ৩০০টিরও বেশি জিওগ্লিফস অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। আসলে কি কারণে এই আকৃতিগুলি অ্যামাজনে তৈরি হয়েছে তাই স্পষ্ট নয়। তো বন্ধুরা, আপনাদের অ্যামাজন জঙ্গলের রহস্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।